তোমাদের সকালে বলেছিলাম আজকের আমি অনেক জামা কাপড় রোদ্রে দিয়েছিলাম, যার জন্য আমার আজকে দেরিতে রান্না বান্নাও হয়েছে। তারপরে তোমার কাকুর খাওয়ার পরে চিংড়ি মাছ কাটলাম, এইসব করে আজকে প্রচুর দেরি হয়ে গেছে। এবার আবার ঘরদোর মুছলাম, প্রচুর ধুলো হয়ে গেছে। এই জামা কাপড় মেয়েরগুলো ভাঁজ করে দিয়েছি। কি নিয়ে বসেছো বলো? সব আমার ব্লাউজ, এই ব্লাউজ, ব্যাগ, কয়েকটা সালোয়ার কামিজ, সমস্ত জিনিস নিয়ে, কয়েকটা নাইটি এর মধ্যে সমস্ত নিয়ে বসেছি। আর এই দেখো তোমাদের দেখাই, তোমার কাকু এত রোগা ছিল, এখন তো দেখো মোটা হয়ে গেছে। কাকুর বিয়ের পাঞ্জাবি আমার নাই এতই, দেখো এটা কাকুর বিয়ের পাঞ্জাবি। আজকেকার কথা 35 বছর হয়ে গেল। হ্যাঁ, কাকুর এই পাঞ্জাবিটা আমার ব্লাউজের ভিতরে কবে থেকে রয়েছে তা জানি না, লোকে কেউ নেয় না, কাউকে দিতে গেলে সেও নেয় না। হ্যাঁ, সেই হচ্ছে এই সমস্ত ব্লাউজ। এই দেখো তোমার ব্লাউজ তো তুমি বেশ কিছু আগের বারে দিয়ে দিয়েছিল। আমি 8 বছরে আমার ব্লাউজ দেখাও, ব্লাউজ গুলো দেখাও, একটু দেখাতে দেখাতে বলো। 8 বছরে আমার 70টা ব্লাউজ আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম। বালি স্টেশন, বেলুড়ে স্টেশনের নিচেতে অনেক মানুষ বসে, গরিব মানুষরা থাকে, তাদের কিছু কাপড় আর কিছু ব্লাউজ আমি আমার বোনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর ও কিছু দিয়ে ওরা সব মানে সন্ধ্যেবেলায় করে রোজ রোজ বেরিয়ে বেরিয়ে দিয়ে দিয়েছিল। এই দেখো আমার ব্লাউজ, দেখো। এখন আর আমি এইসব ব্লাউজ পরতে পারি না, খুব ভারী ভারী ব্লাউজ, এখন কিচ্ছু এ ধরনের জিনিস পরতে পারি না। খুব ভালো ভালো আমার ব্লাউজ আছে, দেখাও। এখন প্লেই দেখো এই ব্লাউজ দেখাচ্ছি, দাঁড়া নিয়ে আয় না ওই দিক থেকে। না না, হ্যাঁ না, এই দেখো, এই দেখো আমার ব্লাউজ গুলো খুব সুন্দর। এইগুলো সব পছন্দ, মা পছন্দ করে করে ব্লাউজ কেনে, এখনো কেনে। আমার ব্লাউজে খুব নেশা, আমার অন্য শাড়ি পাড়ির অতটা নেশা নেই, আমার ব্লাউজের খুব নেশা। কিন্তু এখন আমি এগুলো একদম পরতে পারছি না। একদিন ভিডিওতে পরেছিলাম, ওই কালো রসগোল্লাটা দেখো, ওই দিকটা দিয়ে, ওই লাল ওই কালো টুকরোগুলো দিয়ে। এই দেখো, এখন আর এগুলো পরতে ইচ্ছা করে না, তবু এইটা একটু হালকা হাতে করে নিয়ে দেখছি। ওইগুলো ভীষণ ভারী। এই যে এইগুলো সব সুন্দর, এইগুলো হালকা ব্লাউজ। এই ব্লাউজটা আমার তোমার কাকুর অসুখ ছিল, তখন খুব অসুখ করেছিল আমার জায়ের মেয়ের বিয়ের সময়। আমি কিচ্ছু কেনাকাটি করতে পারিনি, তখন এই আমার বাড়ির বউ, মেজো বউ গিয়ে ও নিজে অনেক কেনাকাটি করেছিল। এটা আমাকে এনে দিয়ে বলেছিল, কাকিমা তুমি এই নতুন ব্লাউজটা পরো, তোমার শাড়ির ম্যাচিং করে একটা ব্লাউজ এনে দিয়েছিলাম। ওই শাড়িটা আমি একটু পরেছিলাম, বউভাতে তো যেতে পারিনি, বিয়েতে বাড়িতে সামনে এখানে লজ ভাড়া করেছিল, সেই লজেতে একটুখানি গেছিলাম, কাকুকে ছেড়ে যেতেও পারছিলাম না। না, কাকুকে নিয়েই গেছিলাম, বেশিক্ষণ না, আধ ঘন্টা 1 ঘন্টা মতন, 19 সালে। সেই ব্লাউজটা এখন আর পরা হয় না এইসব ব্লাউজ। এই দেখো এখন আর এসব কেউ পরে না। হ্যাঁ, এগুলো এখন আর ট্রেন্ডিং নেই, এইগুলো আর ট্রেন্ডিং নেই। আর জানি না কি ট্রেন্ডিংয়ে হয়েছে এখন। এই দেখো না কত সুন্দর সুন্দর আড়ি শাড়ির আমার ব্লাউজ, এগুলো সব তৈরি করা। আড়ি শাড়িটা কি? আড়ি একটা পিওর সিল্কের থানের ওপরে এই যে কাজ করাটা, এগুলো আড়ি শাড়ি বলে, এগুলো আড়ি শাড়ি। ব্লাউজ অনেক এক কালার বলো। এই যাবো কালকের, এই বউটাকে, ছেলের বউকে বলছিলাম যে চ ছেলে মেয়েগুলোকে নিয়ে চ একদিন ঘুরে আসি। কালকে বেলা 4-4:30 সময়, 4-4:30 সময় একবার বেরোবো। বেরিয়ে বাচ্চা ছেলেটার প্যান্টটা কেনা হয়নি, নাতিটার, আর নাতনির তো কিছুই হয়নি। সেই অনলাইনে জামা এসেছিলো, একটু পাতলা হয়েছে বলে ওর দাদুর পছন্দ না। রংটা খুব মিষ্টি ছিল জামাটা, আর ও তো রোগা। জামাটা যদি মানে মেশিন আছে মেরে দেওয়া যেত, কিন্তু সাইডেই কাজ করা, সেই কাজটাই যদি আটকে যায় তাহলে জামাটার কি সৌন্দর্য রইলো। ওই জন্য দাদুগুলো ফেরত দিয়ে দাও, তুমি কিনে নিয়ে এসে দাও। ওদের না নিয়ে গেলেই দেখ, মানে দেখ এই ব্লাউজটা উল্টো উল্টো করে ধরছো কেন? উল্টো উল্টো করে তো ডিজাইনটা। তোমাদের অনেক ব্লাউজ দেখালাম, তোমাদের সঙ্গে একটু গল্পও করলাম। ঠিক আছে, টাটা।